শুভরাত্রি সবাইকে। মাঝখানে কয়েকটা দিন এসএসসি সংক্রান্ত কোনো খবর আপনাদের দিতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য। তো এই মুহূর্তে যারা নবম দশম এবং একাদশ দ্বাদশের চলতি নিয়োগ প্রক্রিয়ার চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু রয়েছে। চলতি সপ্তাহের শেষে 26শে ডিসেম্বর থেকে কিন্তু নবম দশমের ভেরিফিকেশন শুরু হওয়ার কথা এর আগে জানিয়েছিল এসএসসি, কিন্তু পরবর্তীতে তারা জানায় যে 26 তারিখ থেকে কোনোভাবেই কিন্তু এই ভেরিফিকেশন পর্ব শুরু করা যাচ্ছে না এবং সেই কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা তাদের যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবে না বলে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং তাদের সেই আবেদন মোতাবেক কিন্তু সুপ্রিম কোর্ট যে তাদের অতিরিক্ত 8 মাস অর্থাৎ অগস্টের 31 তারিখ পর্যন্ত এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া মেটানোর জন্য সময় বরাদ্দ করেছে, সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। তো যারা মনে করছেন যে এসএসসির তাহলে নবম দশমের যে ভেরিফিকেশন পর্ব তারপরে ইন্টারভিউ ইত্যাদি প্রক্রিয়া কবে হবে সে সম্পর্কে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এই মুহূর্তে উঠে এসেছে। যদিও এসএসসি জানিয়েছিল যে 26 তারিখ থেকে 26শে ডিসেম্বর থেকে তারা ভেরিফিকেশন পর্ব শুরু করবে, কিন্তু সেই কাজটা তারা শুরু করতে পারছে না, কারণ ওই সময়তে কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের যাবতীয় ত্রুটি, বেশ কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেই ত্রুটি মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে তারা সেই কাজ শুরু করতে পারছে না। তাই বলে হতাশ হওয়ার মতো কিন্তু কোনো ব্যাপার ঘটেনি। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে এ মাসের থেকেই কিন্তু অর্থাৎ এই চলতি ডিসেম্বর মাস থেকেই কিন্তু তারা নবম দশমের যে ভেরিফিকেশন পর্ব সেই ভেরিফিকেশন পর্ব শুরু করে দিচ্ছে। তো কবে থেকে শুরু হতে চলেছে সেই ভেরিফিকেশন পর্ব সেটাও কিন্তু তারা জানিয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে এই ভেরিফিকেশন পর্ব শুরু হতে চলেছে আগামী 29শে ডিসেম্বর থেকে। আগামী 29শে ডিসেম্বর বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ের ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে। তারপর নতুন বছরে ধাপে ধাপে অন্যান্য বিষয়গুলোর কিন্তু তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে। উল্লেখযোগ্য যে এর আগে কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে নবম দশমের জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এবং তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে 26 তারিখ। তো সেটা তো দেখাই যাচ্ছে যে 26 তারিখ থেকে তারা শুরু করতে পারছে না এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর মেধা তালিকা প্রকাশের সময় তারা দিয়েছিল 24শে মার্চ 2026। প্রথম পর্যায়ের কাউন্সিলিং এর সুপারিশপত্র দেওয়া হবে বলা হয়েছিল 30শে মার্চ এবং মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র পাঠানো শুরু হবে 31শে মার্চ 2026 থেকে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিপ্রেক্ষিতেই কি দিনগুলোর কাজ এগোবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ শিক্ষক মহলের একাংশ দাবি করছেন যে হলফনামা অনুযায়ী যেহেতু তথ্য যাচাইকরণের কাজ অর্থাৎ ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে না, কাজেই পরবর্তী কাজগুলোতেও কিন্তু কিছুটা বিলম্ব হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিন্তু প্রলম্বিত হবে। এবং এই যে আশঙ্কা, এই আশঙ্কার একটা বড় কারণ কিন্তু রয়েছে হলো পুলিশ ভেরিফিকেশন। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পুলিশি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে, পুলিশ থেকে খতিয়ে দেখা হবে যে প্রার্থীদের গ্রহণযোগ্যতা কতখানি। শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে এ রাজ্যের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো এই প্রক্রিয়াটা করার জন্য অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের জন্য 1 মাস মতো সময় লাগতে পারে, কিন্তু যারা ভিন রাজ্যের অর্থাৎ অন্য রাজ্যের চাকরি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে, প্রায় 3 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আবেদন করেছেন তাদের কিন্তু নিয়োগপত্র পেতে পেতে মার্চ মাস পার হয়ে যাবে এবং নবম দশমের ক্ষেত্রে সেটা গিয়ে দাঁড়াবে হলো 2026-এর জুন জুলাই মাস পর্যন্ত। ফলে সেই দিক থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অনেকটাই পেছানোর আশঙ্কা করছেন অনেকে। তবে আপাতত সেই সমস্ত কথা না ভেবে যেটুকুনি খবর পাওয়া গেল তাতে হলো এই যে নবম দশমের যে তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া সেটা বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয় দিয়ে শুরু হতে চলেছে এবং সেটা শুরু হতে চলেছে হলো 29শে ডিসেম্বর থেকে। আগামী 1-2 দিনের মধ্যেই কমিশন কিন্তু ওয়েবসাইট মাধ্যমে এই সমস্ত তথ্য যাচাইয়ের যে প্রথম এই দুটি বিষয় অর্থাৎ বাংলা এবং ইংরেজির তথ্য যাচাইয়ের জন্য যে নির্দিষ্ট তারিখ 29 তারিখ সেটা কিন্তু তারা নোটিশ আকারে দিয়ে দেবে। তো
তো আপাতত খবর এইটুকুনি। এই খবরটা জানানোর জন্যই এত রাত্রেবেলায় এই ভিডিওটা বানানো। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই এই খবরটা সবার সাথে শেয়ার করে দেবেন। এইটুকুনি আপনাদের কাছে আবেদন রইল। সেই সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।